জাহিদ ইসলাম আচ্ছা দেখছাই বন্ধু হে দিল প্রেমর অফার তারে উঠিয়া কয় আঙ্কেল তার জীবনে কোনো প্রেম নাই আচ্ছা তোর খেয়াল কিতা তুই কিতা আমার আঙ্গুল দিয়ে কিতা তুই আনন্দ পাস নাকি তুই বুঝাস না তুই তো আমার বন্ধু তোরে খালি আঙ্গুল না তোরে মাঝে মাঝে হাত দেই ফাও দেই এলাকি তুই চলস কিতা লাগি না না বন্ধু তুই তার উপরে গুছা করছিস তা আসো কইছিস তুই বালা ভাইয়া দিলে প্রেমের অফার তোর উঠিয়ে রাখিলে সাসাজি তুই কোন বিবেক তারি প্রেমের অফারটা দিলি এই লয়ে তো তাই আমার বইন লাগে আমি তো এখান ভাবছি না বলে তোলে তোলে তাই আমার চাচা ভাবিয়া বই থাকছে বন্ধু সময় থাকতে হইলে সময়ের গান তোমার বয়স হইছে এই বিষয়টা তোমার মাথা থাকতে হইব এখান তুমি চিন্তা করতে হইব অতদিন কোনটা করলাই না বহুতটাও আমরা হইলাম আগুয়া দিলাম তোমার ডর সাহস নাই তুমি প্রেমর চিঠি লইয়া গেলা খসুর জিবা তালাইয়া দৌড় মারি আইলি ওখান তুমি এমন জায়গা তফার দিলা উচ্চ নিগু বা তেজি সমানো তাইর বয়স কিতা আর তোমার বয়স কিতা তাই ওর ডিজিটাল যুগের ফুরি তাই বুঝছো উত্তরটা তোমার দিছে জাহিদ ইসলাম তুই কিন্তু আসলে বেশি মজা লইরা আমার লইয়া আমি যাই উঠিয়া রাগ করিও রাগ করিও মজা করে বন্ধু মানুষ মজা করে তোমার তুমি রাগ করো কিতার লাগে আমি তোমার এখন কথা করাম তুমি ধীরে ধীরে নিতে আমার কথা কান শুনো এটা প্রেম টেম করিয়া লাভ নাই আমরা দুইও বন্ধু মিলিয়া তোমার লাগি গোট খালি করমু তারপরে তোমার কন্যা দেবো তুমি কন্যা লয়ে সংসার করবে জি না এটা হইতো না আমি যে সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্ত তো আমি অটুট আমি আমার মতো করে দেখিয়া বিয়া করবো কারণ হলে তুমি তাই যে দেখিয়া নিয়ে দিতা বাদে তো আমার মনের লগে নাও মিলতে হয় বন্ধু এই সিদ্ধান্তটা উল্টো করো নাইলে মানুষে গাবুরা ডাকো বুঝছো নি এটা করিয়া তোমার বিয়াও হইতো না তোমার প্রেম বন্ধু হলে একটা মিনিট হ্যালো আসসালামু আলাইকুম খে ও ভাই সাহেব কি তো অবস্থা খুব আছেন ভাই সাহেব বিষ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সাহেব ঠিক আছে আমি আপনার ফোন দিলাম ফোন এ বন্ধু মিষ্টি খাওয়াই তুই বিষ হয়ে গেছে তোর হয় বন্ধু আমার তো বিষ হয়ে গেছে বন্ধু রে তুই আমরা ছাড়িয়ে যাইবি আমরা আড্ডা দিমু খালো ওই বালা মন্দ সুখে দুঃখে আনন্দ উল্লাস সকল তো আমরা একলগে করলাম তিনক গিয়ে মিলিয়া করলাম এখন তুই যাবি কি আমরা ছাড়িয়ে বিদেশ বন্ধু কপালর লাগি অভাবের টানে মানুষের কতখানো যাওয়ার লাগে কর্মের টানে কিতা করবো কপালও যেগুলা কর্ম আছে বাইরে গিয়া করতাম বাড়িও তো করা লাগবে তুমি তাই বন্ধু বান্ধব তোমরা যদি মন খারাপ হইলাম আমি তো গিয়ে শান্তি পাইতাম এটা কিছু তো করা লাগবো বন্ধু নিজের ভাবে খারাপও লাগবে আমার আম্মাই কিন্তু আমরা ফালতে গিয়া বহুত কষ্ট করছে বন্ধু বিদেশে যাইতে আমরা চাই আমার লগর বন্ধু বান্ধব আমরা লগর কতজন তো গেছে সবও নিজের ভাই হারাইতো সংসারে সুন্দর করে চালাইতো ও কিছু স্মৃতি আঁকি আজীবন আমরা মনে থাকে এমন বন্ধু বান্ধব লাহা নইও না ইয়া যোগাযোগটা বন্ধ করিও না না বন্ধু ঠিকও হয়েছে রে তুই ঠান্ডা করে করিস না বন্ধু আমি সব ঠিক থাকতাম পারতাম না এমনি তোমরা মায়ার জ্বালো আমি অমল্লা খান বন্ধু হয়েছি চাইলেও এখান থেকে বাড়াইতে পারতাম না বন্ধু তোমরা লাগিও আমার টানবো বেশি যাই তোরা বেজারিও না আমার এখন বাড়িতে যাওয়া লাগে তুই খান্তিস না যেতিস না আচ্ছা বন্ধু বাড়িতে গিয়ে আমার খবরটা দিয়ে আগে কে খবরটা খাবো তোমরা দোয়া করি আমার লাগে খালি আমার খবরটা দিয়ে বাক্কা দিনের স্বপ্ন আল্লাহ তার পুরা কররা তার স্বপ্নটা আসলে পুরো হয়ে গেছে আমরা স্বপ্ন পুরো হইতো না ওটা তো নিয়ম রে ভাই সের স্বপ্ন পুরো হইব সের স্বপ্ন ভাঙব আবার নতুন করে শুরু হইব সেও শেষ হইব বন্ধু আয় বাজারও যাই একটু আড্ডা মারি আয় আয় বন্ধু বদর আসলে বিদেশ যাইতো উনি আসলে খুব ভালো লাগছে মানে আমরা লগরে গিয়া প্রতিষ্ঠিত হইতো সফল হইলে আমরাও তো সফল না খুব ভালো লাগছে কিন্তু যখন তার বিশাল খবরটা আইলো মানে ফোন যখন আইছে না ভিতরে কেমন একটা হাইউটা আরম্ভ হয়ে গেছে আমার বাচ্চা এটা মনে করিস না আয় আয় বাজারে গিয়ে আড্ডা মারি আয় মা ও আম্মা শাম্মি ও শাম্মি জি ভাই সাহেব ও ভাই আইগো বোন আমারও লইয়া ভাই সাহেব ও আম্মা তার বুঝ ও আমার ফোন আইছিল বুঝছো নি আমার তো বিষ হয়ে গেছে কি কথা কস কোন দিন হইছে আজকে নি ও আজকে ফোন করিয়া বেচারা কইছে আমার বিষ হয়ে গেছে ও যে কোন দিন টিকিট কাটতে আমি বিদেশ যাইতে ভাবি হে আল্লাহ রে বা তুমি আমার ফুয়ার মনের আশা পূরণ করছো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া ওফু তুমি যেইটাই কি এখান তো খুশির খবর কিন্তু মাইরে কে দেখবো তোমার তানোর বাপে তোমার তানরে ছোট তুই আমার আগে না
আমি কত কষ্ট করে তোমার তার মানুষ করছি। আম্মা আজকে সুখের দিন, আজকে তো খান্দাকাটি করার দিন না। তুমি কষ্ট মষ্ট করে আমরা মানুষ করছো দেখিও আল্লাহ তোমার বাইরে চাইছো, আমার রুটি রুজি করার একটা পথ বাতাইয়া দিয়েছেন আল্লাহ। তুমি চিন্তা করো না গমাই, আমি নাই, স্বামী তো আছে, তাই তোমার দেখাশোনা করে রাখবো। তাছাড়া আল্লাহ তো আসো, আল্লাহ তো কইলে ফালাই না গমাই, তুমি খান্দাকাটি করিও না। তোমার খান্দা গমাই দি আমি সহ্য করতাম পারিনি। ও আম্মা তুমি আর খান দিও না, ভাইসাব তো ঠিকও কইছো, ভাইসাব না থাকলে কি হইছে, আমি তো আছি। ও ভাইসা তুমি টিকিট কোন দিন কাটতায়? ওখানেও চিন্তা করলাম, চিন্তা করতাম, বুঝতাম পারলাম না আসলে। কি তা করতে? তোর বড় মামারে ফোন দে, তোর বিদেশ যাওয়ার তো সব ব্যবস্থা তোর বড় মামাও করিয়া দিছেন। ও ফুট কোনোদিন দিয়ে তোর বড় মামার কথা কান ফালাইস না, সবসময় শুনিস। এলাই তো শুনবো আম্মা, এখানে তোমার আমার খোয়া লাগবে না। বড় মামুজি তো অকলতা করছেন আমরা লাগে তেও পিতা মামুজাটা ফোন দিলে এই তো ফোন দিয়া বুঝি রাখিলে কিতা করতা। আর তুমি খান্দাকাটি করবো না, শরীরের প্রতি সবসময় লক্ষ্য রাখো, কখনো যদি ব্যাংকে পড়ে পরে কিনা কিনা। এই যে ইসলাম খবর একটা বিষয় মানে খেয়াল করছো কিতা আবারও আসলে মানে খালি মানে আজকে খালি বদরে লইয়া খালি মানে ওখানে এই মুহূর্তে আমার বেশি লাড়াছাড়া করে বদর তো যাইব কি বদর যাওয়া বাদে আসলে আমরা তো একলা হয়েছি আমরা খালি লই আড্ডা দিব মানে কিলা ভুল বন্ধু তোর একটা কথা কই, আমরা বহুত দিন পার করে লিছি আড্ডা দিয়া ঘুরাইয়া সময়টারে নষ্ট করছি। বদর বিদেশ যার আল্লাহ তারে রুজি রোজগার করাব, এখন আমরার মাথা তো চিন্তা হারাইতে হইব, আমরাও সংসারের লাগি গরর লাগি নিজের লাগি চিন্তা করতে হইব। খালি আড্ডা দিয়া তো আর জীবন যাইতো না বন্ধু। বদরে কইয়া দিব, বদরে কইয়া দিব না, বদর তো আমরা খুব মায়ার বন্ধু। লিয়া যদি কোনো লাখান গিয়া যাইতে হইতে পারে তা আমরা দুই করে দুইটা বালা বিছা দিত, ওইতে তিন বন্ধু আবার এখানে হয়ে যাব, সংসারও সুন্দর হইয়া চলবো, আমরাও নিজের ভাইয়ে দাঁড়াইতাম পারবো। আমরা ফার্মনি গিয়া মানে খামখাস মানে বুঝবো না তো আসলে বন্ধুরে উফরে হলে হলেও করতে পারে। ও যে গাঁর আরো কয়েকজন গেলা বিদেশ, আমরা তো তারারে লইয়া আশি করছিলাম যে ইটাই গিয়া জীবনে রুজি করতে পারতো না, কিন্তু আজকে ও তার অবস্থা দেখছাই, তারা গড় বাড়ি খৈরে আইস, তারা প্রতিষ্ঠিত, আমরা জায়গাত রয়ে গেছি। আমরা লগর ফুরু যেতা ওটাও বিদেশ গিয়া তারার দিন গড়ি লিছে, আমরা কিতা করতাম? আমরা লইয়া মানুষে মাতামাতি করে, আমরা যে আড়াদিন বা অন্ডরি ঘুরাই, আসলে এটা কোনো ঠিক না। বদর গেছে, বদরে খুঁজা দিবনে, আরও যারা বন্ধু বান্ধব আছে তারারে কইমুনে আমরা এটা ব্যবস্থা করতো, ইলা দিন যাইতো না বন্ধু। সপ্তাহ বাদে তো আসলে টেকার দরকার, টেকা ছাড়া তো হইতো না, বিষা যে ফাটাইতো পয়সা তো লাগবে। রাখে আল্লাহ মারেখে, খারা হইলে আল্লাহ আমরা সাহায্য করবা, আমরা আটকিতাম না। আয় বন্ধু আয় বাজারও আয়, বুঝছো, নিতা চিন্তা করিস না। আল্লাহ কুলজারুন, তুমি যদি ইলাম খান্দাকাটি করো, আমি তো বিদেশ গিয়া দূর দেশ প্রবাস হয়ে গিয়া তো আমি শান্তি থাকতে পারতাম না। তুমি চিন্তা করিও না, আমি আইও কিন্তু বিয়াটা করে দেব। কতদিন কি আমার পরিবারে অপেক্ষা করবানি, তার চেয়ে বরং তুমি আমার এখন বিয়া করে যাওগে। কখন কোনো লাগানো বিয়া করা সম্ভব নাই। তাছাড়া তোমার আব্বার লগে এক প্রকার সরাসরি আমার সোয়ালবাস হয়েছে, মা তো হয়েছে, তাই না আমার ঘুরাই ফেসে ওখানেও বুঝাইছো তুমি রে বাবা তোমার কেরিয়ার আগে গুছা, তোমার কেরিয়ার গুছানির পরে আমার ফুরি তোমার হাতে দিয়ে দেবো, এছাড়া সম্ভব না। কইজারো দেখো এবার আমার বাপও না, আমার মা, আমরা ভাই বন্ধু অনেক কষ্ট মষ্ট করে কিন্তু বড় করছো। আমার মায়েও চাইলে আমি নিজের পায়ে খারাইতাম, আমি বিদেশ যাই নিজের আগে প্রতিষ্ঠিত করি, পরে দেখবা তোমার আব্বাই এমনিও তোমার আমার হাতে তুলিয়া দিই, তার আগে খালি তুমি আমার ও কথা খান দেও। আমি যদি বিদেশ থাকবো ততদিন পর্যন্ত তুমি আমার লাগে অপেক্ষা করবা, তুমি আর কেউ রইতে না। এটা কোনো সময় সম্ভব নয়, আমি চাইলেও আমি আর কেউ রইতাম পারতাম না। ও তো হল জানো, তুমি আমার এক শান্তি দিলা, একটা আত্মবিশ্বাস দিয়া দিলা, তুমি খান্দাকাটি করিও না, চিন্তা করিও না। আমি সদস্য যাই যা নিজের প্রতিষ্ঠিত করি, তারপরে দেখবা আমরা এমনি একজন আলোচনা রয়েছে। তাছাড়া অভাবের সময় ভালোবাসা কোনো সময় থাকে না বলতে, যত আমরা আবেগের মাত মাতি না খেলে অভাব যেগুলা দরজা থেকে খাড়া হয়, ভালোবাসা কিন্তু জানালে দিয়ে এমনি দূরিয়া ফেলা। এর লেগে আমি চাইলাম নিজেকে প্রতিষ্ঠিত হই, মা বাবার স্বপ্নটাও আমি সত্যি করি, তোমার স্বপ্নটাও সত্যি করি, তখন তুমি একটা বল ভরসা করিয়া একটা অহংকার নিয়ে আমার সংসারে আইতে পারো, বুঝছো?
কান্না করে কান্দাকাটি আমি করিও না করে আমি শান্তি পাইতাম না তুমি বালা থাকিও নিজের প্রতি খেয়াল রাখিও স্বামীরে দেখি আর কি আমার তুমি তো চিন্তা করি না তুমি তোমার নিজের মুখে খেয়াল রাখিও ঠিক মতো খাইও ঘুমাইও আমরা ভালো থাকবো তোমার বইনও ভালো থাকবো জানিস না আমার মা আরে আর বই রাখি গেল না আরে একলা তুই গেলাম বন্ধু তোমরা ভালো দেখি আর বন্ধু তুমি কোনো চিন্তা করিও না তারা একলা না তারা যে কোনো বিপদে আপদে আমরা ছায়ার লাখান পাই না তাদের এক আমি দেশ যাইয়া আমরা দুই তো দেশও আছি বদর আসলে লেট হয়ে যায় বিধান লই না আম্মা বালা দেখি তুমি সামনে কান্দাকাটি করিস না কোন পারলে তো দোয়া করিস আম্মা তুমি ভালো দেখি ভালো থাকবো তোমরা আসবো আমি বেকার বেকার যাই পাসো পাসো না তো চিন্তা করছো না আমরা কত বাজার লইয়া হইতে কি বাজার থাকি তোমারে পাইলিছি ভালো হয়েছে আমি এমনিও তোমার জানা গেছে গেলাম না কেন বাকি তৈছে আমার বোন তো কলজারুনোর বিয়া ঠিক একদবা তারা দেখিয়া গেছে কি আগামী খাইলে ইয়া তারা একটা দিন তারিখ ঠিক করবো তোমারে পাইলিছি ভালো হয়েছে তুমি তাই নকল থাকিও টুকুর ভাই বুঝলাম না ই আখটা ধরে কলজারুনোর বিয়া লাগাই দিলা কি তাহলে আস্তা ধরে কিতাব বয়স আন না যার ওই এর আগে কোনোখান কথা উঠা দেওয়া আছে না ইটা আমি জানতাম না রে ইটা আমি কইতে পারলাম না আচ্ছা তুমি তাই থাকিও আমি যাই কি হবো আচ্ছা ভাই বুঝলাম আখটা ধরে কলজারুনোর বিয়া গুলজার কোন ও গুলজার গুলজার হ্যাঁ তোমার মা আমি আর শুনতাম চাই না কি কারণে চাই না জানো নি তুমি এমন এক জায়গাত আমার লাগে সম্বন্ধ তুমি লইয়া গেলা দেখা যাচ্ছে এটা ফুরিকো বাগিয়ে গেছে কি বালা তো বুঝছি হ্যাঁ আগরটা কিতা বালা আছিল না তুমি কইলা সবটা ঠিক আছে কিতা না 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 ওইতো না ওইতো না আমি চাইরাম আমি আমার মতো করে দেখিয়া আমার দ্বারে বালা লাগবো আমি তার লগে মোটামুটি আল্লাহ যদি আমার জোড়া রাখিয়া দেখাতে আমার বিয়ে হয়ে যাব বুঝছো নি কিতা বলছি তোমার মতো রাইবারের আমার কোনো দরকার নাই আসলে তুমি যেটা লাগাইছো এইসব কারণে আমার লাইফের মাঝে স্পট পড়ে যাব জানো না না ওইতো না 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 পারতাম না ওকে রাখো রাখো বোন দেখুন ঘটনাটা একটা বিরাট একটা ঘটনা ঘটে কিতা ঘটনা তুই জানোস নি না একটু আগে কলজারুনোর বাই লগে আমার দেখা হয়েছে দুই হাত বইরা বাজার লইয়া যা আমি জিকা করলাম কিতাব অত বাজার কিতা বিচারা উঠিয়া কইল কলজারুনটে বলে কালকে দেখা তাই কলজারুনোর বিয়ার মাতো মানুষ আইরা কালকেও দিন তারিখ ঠিক হয়ে যাব হ্যাঁ কিন্তু রে যে ইসলাম জিনিসটা তো আসলে মানে গোলমাল হয়ে গেল কারণ কলজারুনোর বাপে উঠিয়া বদরে হইল বলে তুমি তোমার লাইফ সেটেল করো লাইফটা তুমি ঠিক করো আমার খুঁজে বিয়া দিও ও আশা বান্ধিয়া তার মনের মাঝে হয়ে গেল বিদেশ লাইফ করার লাগে আয়ে ফিরত হয়তো কলজারুনটে তখন জিনিসটা রং হয়ে গেল না জিনিসটা তখন যদি কলজারুনোর বিয়া হয়ে যায় আমরা বদরে কিতা করি আর এই বিষয়টা কিতা বদরে উনানি যায় না আরে আওটাও তো ঠিক হইতো কেন জানো সব তারা বিয়েটা মানে কালকে দিন তারিখ ঠিক হয়ে যাব ঠিক হয়ে যেত দুইও ভাই বেড়া আসো বদরে না জানাইলে আমরা কাটি দেবো সমস্যার মাঝে বেঁধে কালকে বিয়া ঠিক হয়ে যাবে বিয়া যদি আমরা মাত্র কারণে যদি বিয়া ভাঙ্গি যায় তো আরেক ঝামেলা না আমার কাছে লাগে এরকম বিষয়টা যদি আমরা বদরে জানাই এবারটা বিদেশ বাড়ি একলা তো এখন খামো কাজও মন বইতো না আর আমরা মাতিয়া তো বিয়াও আটকাইতে পারতাম না 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 ওগু ভালো হইব জানানি ঠিক হইতো না জানানি ঠিক হইতো না এখান ঠিক আছে আমি বুঝলাম তবে কলজারুনোর লগে আমার তোরা কথাবার্তা আছে আমি তাইরে জিকাইতাম হইব কিতার লাগে বদরের লগে এই বেইমানিটা হলো এখান তো অবশ্যই তুই জিগাইতে লাগলে আমিও যাইব না তুই যাওয়া লাগতো না বন্ধু কত মানুষ গেলে তাইর বাপ ভাই আরো সন্দেহ করবো আরো ঝামেলা লাগতে পারে আমি গা নিরিবিলি তাইরে পালা করি বুঝাই মনে জিকা করতাম হইব তাই রাজিনি তাই কিতার লাগে বিয়াত মন্ত্রী যেহেতু তুই যাইবি তোর একলা যাইবি না একটু কষ্ট করিয়া জিকাই দিলে কোনো লাখান মানে ফিসকাই যায় তাই যদি উঠিয়া বলে আমি রাজি নাই সে কিন্তু বিয়াটা ভাঙ্গি দিতে পারে ভাঙ্গি গেলে বদরও তো আইব তখন আল্লাহ এত মানে আগে তাইর লগে মাতি এর বাদে না বদরে আমরা করতে না জানাই আমি যাইতাম আচ্ছা বলো এ গেট ইসলাম
ঠিকঠাক মতো মাতিস। ও হয়ে যারো কিছু মাত হতে আমি আর কিতা মারতাম কোসেন, আমার তো কিছু মাথার নাই। তুমি কি তা বদরমন সিটে বালা পাইছিলাই না? তুমি তারে কথা দিছিলাই না? দিছিলাম ঠিক আছে, কিন্তু তুমি কোসাই এই সমাজও কিতা ফুলিন তো মাতার কোনো অধিকার আছে না। ফুলিন তোর তো কোনো সিদ্ধান্ত লওয়ার অধিকার নাই। যা সিদ্ধান্ত লই সব তো পরিবারেও লই। আমি না কিতা করতাম, আমার কিচ্ছু করার নাই। তুমি তোমার ভালোবাসার কথা তোমার গৌরব ফুলাইয়া কইতে পারো না? আমি এখানে পারতাম না, আমি আমার মা বাবার মনে কষ্ট দিতাম পারতাম না। তুমি এখান থেকে যাও গিয়ে সব দেখলে বাদে সমস্যা হইবে। আরে যে ইসলাম চলা বড় দায় হয়ে গেছে বুঝছস। এক তো লেগে খারবারও লস, দ্বিতীয়ত লেগে ওই যে সিজার কিলে হইতো চিন্তার মাঝে আছে, ডাক্তারের ডর হারাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? দেখো যে আমার চিনা যায় এ বন্ধু বদর, এ বন্ধু তুই ভালো আছস নি? বন্ধু রে, এ বন্ধু বাবা 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 ই কি তবে? ও বন্ধু তুমি আস্থা ধরি আইন না, আমরা কিছু জানাইলে না বিষয় কিটা, কোনো সমস্যা? না বলি কোনো সমস্যা নাই। আখটা যদি আমি ছুটি পাইলেছি, ভাবলাম ছুটি যেহেতু পাইলাম দেশও যাই, ইয়া বন্ধু বান্ধবের লগে পরিবার পরিজনের লগে ছুটিটা কাটাই। আলহামদুলিল্লাহ খুব ভালো করছো বন্ধু, তুই দেশও আইছো। আমরা তোরে নানি খুব বেশি মিস করছি। তুইও জিনিসটা ভালো লাগে, তুই যে প্রতিষ্ঠিত হইয়া আইছো এখান থেকে খুব ভালো লাগে। হয় বল ওখান অনেকখান জরুরি মাত হলো, তোমরা দুইকে ফাস্টফুড বানাও, আমার কফিল কিন্তু খুব ভালো, দেখি আমি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করতাম দিবার। এই যে তো খুব ভালো হইব, আমরা তিনজন একলগে থাকতাম পারবো, খামো করবো, আড্ডাও দিতাম পারবো। তো বিয়া করছি তাকে বড় অসুবিধা নাই, রাখিয়ে গেলাম সমস্যা হইতো। এ বন্ধু তে তো মানে তুই বাড়িতে গেছত নাইব? না বন্ধু বাড়িতে গেছি, বাড়িতে গিয়া ব্যাগ ট্যাগ রাখি ভাবলাম আমার বন্ধু বান্ধবের লগে আগে দেওয়া করি, ও তোমার তাদের লগে দেওয়া করাতে। ভালো করছো। তুই যদি বন্ধু আগে হইতে তে তো তোর এয়ারপোর্ট থাকি গিয়ে আমরা দুই বন্ধু আগে আনলাম। আগে হইলে তো তোমরা সারপ্রাইজ দেওয়া গেল না হবে, এই সারপ্রাইজটা তোমরা ফাইলে না হলে। তবে আমি আম্মারে কইছিলাম, তার বাদে নিষেধও দিছি তোমার তাই যেন না হই। আমি আম্মারে কইছি আম্মা তুমি তারারে হইও না, জেরিসামরে হইও না, গুলজারে হইও না, আমি সরাসরি গিয়ে তারা চমকাই দিব। ও তো তোমরা দুই বন্ধু তখন কিন্তু চমকি গেলে। হয় হয় আপনার চমকিত পুলকিত উচ্ছ্বসিত হয়েছি। ওইসে রাবা তোর পুলকিত আর উচ্চশিতর এখন তো ভালো লাগে, ও তুমি তাই নাও, আমার এখন স্পেশাল মানুষের সারপ্রাইজ দেওয়া লাগে। হারে তুই জানোস না খারে? হ্যাঁ তোমরা বন্ধু বান্ধব আর আমার মা বোন ছাড়া আমার স্পেশাল মানুষ আর খেয়ে তুই জানোস না? তুই কি তা কলজারুনের কথা কই দিলি? ও তো বন্ধু বন্ধু বুঝি গেছে না জানি আমার কলজারুনে আমার দেখিয়া কতক্ষণ যে খুশি হইব। আও তোমরা জলদি করে আও বন্ধু। তুমি এগিয়ে আরো মুখে দিয়ে চাওয়া চাওয়ি করো, কোনো সমস্যা নেই, বুঝ না বন্ধু করি যা কিন্তু হয়েছে আও গেতার লোকে দেয়া করি আয় বন্ধু। ওই দেখো এইবার বন্ধু রাখে কি ওর বন্ধু, তুই আয় আগে গেতার লোকে দেয়া করি আয়, কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা না। না রে গুলজা, সমস্যা একটা তো অবশ্যই আছে। কিতা তুই আমার কুলিয়া কোথায়? কোনো সমস্যা নেই, আশা করিয়া কমন হবে গুলজা। জেলিসাম দেখছাই না বলে কিন্তু মাতেন না, বিষয় কিতা বন্ধু কলজারুনটা তোকে লাভ নাই, কলজারুনের তো বিয়া হয়ে গেছে, তাই এখন তাই জামাইর বাড়ি আছে। জেলিসাম বন্ধু তুই ও কলজারুনলে লইয়া আর একবার ওলা আমার লগে কিতা লত্তি করছিলি দেখিয়া তোর লগে কিন্তু আমার বন্ধু তো নষ্ট হয়ে গেছে। তুই চাস নি ও ঘটনার আবার পুনরাবৃত্তি হইতো? না জের ইসলামে আশা কইছে কলজারুনের বিয়ে হয়ে গেছে। মানে কিতা 2টা বছর কলজারুনে আমার লগে অপেক্ষা করতে পারলো না, তাই বাপেও তো আমারও হইল। আমি জানো আমার কেরিয়ার গড়িয়াই, ও তো আমার কেরিয়ার আছে, আমার টাকা পয়সা আছে, তে আমার লোক এখান খেনে করইল বন্ধু। বন্ধু সবে সব তার মূল্য দিতে পারে না, জানেও না। কিন্তু বন্ধু কলজারুন তো আর সবর লাগানো আসিল না, সব আসলো একবার, কলজারুন আসলো আর একবার। বাইরে মানুষ মাত্রই পরিবর্তনশীল, পরিবর্তন হইব এটাই স্বাভাবিক। কেউ এক লাখা থাকতে পারছে না, আর যদি কেউ থাকতে চাইছে পরিবেশ পরিস্থিতি তারা থাকবার লাগিয়ে দিছে না, সে পরিবর্তন হইতে বাধ্য। কিছু কিছু স্বপ্ন পূরণ করার লাগি প্রবাস নামক স্বপ্নের মধ্যে চাপ দিছে। আমার লাগান হাজার হাজার প্রবাসী হলতেও স্বপ্ন থাকি যায়, সেনে ইলা নয় বন্ধু। আমরা কিতা ভালোবাসার অধিকার নাই, আমরা কিতা মনো প্রেম নাই যে আমরা লোক এটা খেনে হয়। মানুষের খেনেও তো পরিবর্তন হওয়া লাগে, মানুষের পরিবর্তন হওয়া কিতা খুব জরুরি। সব কিছু পরিবর্তন হইব বন্ধু, কোনো কিছু টাইমা থাকতো না, তার চেয়ে ভালো হইব নিজরে তৈরি কর, একটু ভালো হইব। নিজরে তৈরি করার লাগি হতো আমার লাখান প্রবাসী হল প্রবাস নামক জেলখানা দিয়া বন্ধু হইব,
বিনিময়ে লাভটা কিতা হয় যারার লাগি তৈরি হইলা ও তারাও বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের বুঝ বুঝিয়া ফালাইয়া তুইয়া দেয় একটাবার ভাবে না যে মানুষটা নিজেরে তৈরি করার লাগে আমার লাগি বিদেশ পাড়ি দিল তার কি তুই আসলে বন্ধু হল মানুষ বড় স্বার্থপর মানুষ চিনতে হইলে আমরা আরো যত্নশীল হওয়া লাগে বন্ধু তুই তো সাইন ফালাইয়া তোর ইটা দুঃখ কষ্ট তোর মা বই না শোন আমরা দুই বন্ধু আছি তোর অত দুঃখ কষ্ট কিতারে একজনে যদি তোরে সারা বালা থাকতে পারে তুই এখানে থাকতে পারতে না আমরা সকলে মিলিয়া দুম দাম কইরা তোর বিয়া লাগাই না বন্ধু আগে আমার বোন স্বামী গুতার একটা গতি লাগায় তারপরে আমার চিন্তা করা লাগবে আচ্ছা রে বাবা ঠিক আছে সবটা হইব এগুলা হাজ্য হয়ে গেছে আমরা বাড়ি যাই ঠিক আছে বন্ধু লিনাল হাম ইলাল মঞ্জিল কিতা মানে কিতা আনে লই গিয়া আমরা বাড়ি যাই চলো